গুড মর্নিং সবাইকে। যেহেতু আমি সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, সকালে উঠে রান্নাঘরটা দেখলাম, মোটামুটি পরিষ্কার করেই রাখছিলাম। এখন আমি রান্না করতে এবং পুরো ঘরগুলা ঝাড়ু দিয়ে দিব। আর হ্যাঁ, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। যার যার ভালো লাগবে দয়া করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আমি এখানে ঘরটি ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘরটি প্রথমে ঝাড়ু দিলাম, তারপরে অন্যান্য রুমগুলা ঝাড়ু দিব। ছেলে আর তার বাবা দুজনেই ঘুম আছে, যেহেতু আজকে শনিবার, শুক্র শনি 2 দিন দুজনেরই ছুটি। আর এখন তো স্কুল এমনিতেই বন্ধ, যার কারণে আমি তারা ওঠার আগে মোটামুটি কাজগুলো আমি সেরে রাখার চেষ্টা করি। ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। গত কয়েকদিনে আমাদের দেশের অবস্থা আসলে অনেক খারাপ গেল। সব কিছু মিলাই সকল প্রকার পরিস্থিতি অনেক খারাপ ছিল। তারপরেও যা কিশোর হৃদয়ে সব কিছু মোটামুটি ভালো হয়েছে। আস্তে আস্তে আশা করি আরও হবে। এখানে আমাদের আরেকটা বেডরুম আছে, যেটা এখানে কেউই থাকে না, বাট এটার পরে অনেক অত্যাচার মোটামুটি হয়। কাপড় চোপড়, খেলার গাড়ি ছেড়ি সবগুলোই এখানে উঠানো হয়, যার জন্য এটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। একা হাতে কাজ করলে বেশ কষ্ট হয়ে যায় সংসারের সব কাজগুলো করতে গেলে। আর ওই কোনো এক বস্তা ভরা আমার ছেলের গাড়ি আছে, সে যেখানেই ঘুরতে যাক না কেন, কোনো দোকানপাট যা কিছুই থাকুক না কেন, একটা গাড়ি কিনবে। আর বরকে বলছিলাম ঘুম থেকে ওঠার পরে একটা ছোটো মাছ নিয়ে আসতে, সে বাজারে যে একটা বড় মাছ কিনে নিয়ে আসছে। সত্যি কথা বলতে বড় মাছ অতটা বেশি ভালো লাগে না আমার কাছে। ছোটো মাছ কাটার ভয়ে খাওয়া হয় না, কিন্তু খেতে খুব ইচ্ছা করে। যাই হোক, মাছটা কিন্তু আমার বরই কেটে দিয়েছে আমাকে, এত বড় মাছ আমি কাটতে পারবো না। এজন্য এবার আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটি এতই ছোট যে এখানে কোনো স্ট্যান্ড ওরকমভাবে দেওয়া যায় না, যার কারণে হাতে মোবাইল নিয়ে করা লাগে ভিডিওগুলি। এবং আমার কোনো সেই ভিডিও ম্যানও নাই যে কেউ করে দিবে, যার কারণে আমার একাকেই করতে হয়। যতটুকু পারি করার চেষ্টা করি। তো অন ক্যামেরায় তো সব মাছ এভাবে ধোয়া যাবে না, যার কারণে আমি ফোনটা অফ করে তারপর মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। মাছটা আবার ভালো করে না ধুয়ে নিলে এটা গন্ধ গন্ধ আসবে, যেহেতু বড় মাছ, এই কারণে একটু সময় নিয়ে ভালো করে ধুতে হবে। চেষ্টা করি নিজের একা সংসার, ছোট সংসার যদিও, তারপরে অনেক যথেষ্ট কাজ থাকে, সব কাজগুলা মোটামুটি নিজের হাতে করার চেষ্টা করি। কোনো উপায় নেই, নিজের একা হাতেই করতে হবে। এখানে আমি মাছটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। অনেকবার ধোয়ার পরে মাছটার গায়ে একটা পিচ্ছিল একটা ভাব, একটা কেমন যেন একটা থাকে, সেটা যাবে। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে তারপর মশলাগুলো বের করে নিয়েছি। এরপর একটু পটল কেটে নিয়েছি ভাজি করার জন্য। একটা চুলায় পটল ভাজি করতেছি, আর একটা চুলায় মাছ ভাজি বসিয়ে দেবো। এবং এই মাছটি এতই তেল ছিটায়, আর আমার রান্নাঘরে একজন থাকবেই সব সময়, সে ঘোটাঘুটি করতে খুবই পছন্দ করে। মাছটা ভাজি বসিয়ে দিয়ে ঢেকে দিতে হবে না, খুব পরিমাণে তেল ছিটতেছিল। যেহেতু ছেলেটা আমার কাছে দাঁড়ায় থেকে, আমি রান্না করতে গেলেই সে রান্না করে। আর এখানে ডিমগুলো আমি কেটে কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এক পাশে পটল আর এক পাশে মাছগুলো ভাজি করছি। এবার ডিমগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে একটু মরিচের গুঁড়ো দিতে পারতাম, যেহেতু আমার ছেলে খাবে, এই কারণে দেই নেই। এভাবে মাখিয়ে মাছগুলো আমি, পটল ভাজি হয়ে গেলে মাছগুলো আমি ভাজি করে নেব। মাছের ডিমগুলো আর মাছগুলো দুই পাশেই আস্তে আস্তে ভাজি করতেছি আমি। আর পেছনে একজন সবসময় আছে, সে একটা গোটা দিবে, এটা করবে সেটা করবে, ঢেকে দিবে, সব কাজেই সে আছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ ভাজি করে নিয়েছি। তারপরে এখানে রসুন বাটা, আদা বাটা দিয়েছি একটু, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি একটু, পরে মরিচ আর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। আর এই যে সে নাড়তেই আছে, এটা করবে সেটা করবে, সব কাজে সে আছে মোটামুটি আমার সঙ্গে। মশলাটা ভালো করে কষিয়ে একপাশে মাছের সেই ডিমের বড়াগুলো ভাজি করে নিচ্ছি আমি।
আর এক পাশে মশলাটা কষাচ্ছি। এখানে আমি একটা টমেটো দিয়ে দেবো, যেহেতু একটু ঝালের গুঁড়া দেওয়া হয়েছে। আমাদের ঘরে আমাদের ছেলে এবং তার বাবা দুজনেই ঝাল খেতে পারেন, যার কারণে ঝালটা একটু কমানোর জন্য একটু টমেটো দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে টমেটোটাকে সুন্দর করে আর কি কষিয়ে নেবো। এর ভিতরে মশলার যে ঘ্রাণটা সেটাও চলে যায়। এখানে আমার পটল আর মাছের ডিম ভাজা অলরেডি হয়ে গেছে। আর এক পাশে আমি একটা আমড়া কেটে রেখেছিলাম, রসুন পেঁয়াজ এখানে হচ্ছে যে সরিষা বাটা দিয়ে সব কিছুতে একটা আচার আর কি বানানোর চেষ্টা করতেছি সরিষার তেল দিয়ে। যেহেতু আমের আচার এবছর খুব বেশি বানানো হয় নাই, মোটামুটি শেষ, যার কারণে একটু এটা দিচ্ছিলাম। মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে। এখানেও সে নেড়েছে, মোটামুটি ঢাকছে, এটা করবে সেটা করবে, তার আসেই পায় না একটা না একটা। করার পর এই যে সে ঢেকে দিল, ঢেকে দিয়ে কড়াইটা আবার একটা ঘোরানি দেয় সে। তারপর বলে, মা আমি এটা একটু খাবো। এবার আমি বলতেছি, বাবা এটা এখনো খাওয়ার মতো হয় নাই। মোটামুটি 3টা চুলা। আর এখানে আবার একটা শাকের বড়া বলে যেটাকে, সেটা ভাজি করে নিলাম। এটা আমাদের দুপুরের খাবার। যার যারা ভালো লাগে তারপরে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।